এবং তারা পালিয়ে গিয়ে নিজেদেরকে দোষী মনে করতেছে না। নানা রকমের ষড়যন্ত্র, নানা রকমের উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি করছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার, অর্থনৈতিক অধিকার সকল ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য যারা এদেশে সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আমি সকলকে আজকে স্মরণ করছি। আজকে আমাদের দেশের মানুষের সামনে এখনো প্রশ্ন যে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা আমরা এদেশে এ পর্যন্ত কেন বাস্তবায়ন করতে পারলাম না? কেন এই 2024-এ জুলাই আগস্টেও এদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, অর্থনীতিকে রক্ষা করার জন্য, দেশকে বাঁচানোর জন্য কেন আন্দোলন করতে হয়েছে, কেন প্রাণ দিতে হয়েছে? এই দিনে আমরা এগুলো উপলব্ধি করতে পারি, তাহলেই আসলে এই ধরনের আলোচনা সভায় উপস্থিত থাকার সার্থকতা। কারণ আমরা কথার কথা অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু কাজের বেলা আমরা করি না বা করতে পারি না। এদেশের মানুষ প্রত্যাশা করেছে যে সর্বশেষ যে গণ অভ্যুত্থান, সর্বশেষ গণ অভ্যুত্থানের পরে আজকে যারা সরকারে প্রতিষ্ঠিত, এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র এবং জনগণের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত। সবাই আশা করেছে যে এ পর্যন্ত যে জন্যে এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, সেই লক্ষ্যে এই সরকার থেকে ইতিবাচক সকল কার্যক্রম বা ইঙ্গিত জনগণ পাবে। কিন্তু অনেক ব্যাপারে এখানে হতাশা, এটা আমরা প্রত্যাশা করি না। এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, আমাদের দলের মতো দল, সর্ববৃহৎ জনপ্রিয় বাংলাদেশের দল এই সরকারকে সমর্থন দিয়েছে এবং প্রত্যাশা করেছি যে অতি দ্রুত এই সরকার জনগণের যে মৌলিক প্রত্যাশা, জনগণের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে পাবে এবং জনগণ তাদের নির্বাচিত পছন্দমতো ব্যক্তিদেরকে সরকারে বসাবে এবং সেই সরকার এই বাংলাদেশের সেই লক্ষ্য অর্জনের জন্য তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা কিন্তু এই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং তারা পালিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো রকমে নিজেদেরকে দোষী মনে করতেছে না বা নিজেরা অনুতপ্ত না, তারা বরং নানা রকমের ষড়যন্ত্র, নানা রকমের উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি করছে, যাতে করে এই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে।